আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে লিডোমা এলএস সিরিজের স্টেজ 2 এর গ্রুপ পর্ব শেষ হয়েছে, যেখানে 24টি টিম থেকে 6টি টিম বাদ পড়েছে। এখন রয়ে গিয়েছে 18টি টিম। এই 18টি টিমের 2টি হলো বাংলাদেশের, পাকিস্তানের 2টি, নেপালের 2টি এবং ইন্ডিয়ার 12টি টিম। আর এদের ভাগ করা হয়েছে 3টি আলাদা আলাদা গ্রুপে। তো আজকে গ্রুপ এ এবং বি এর খেলা ছিল, যেখানে বাংলাদেশের একটি টিম ইএক্সি অর্থাৎ এক্সট্রিম এক্স অংশগ্রহণ করেছিল। তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে বাংলাদেশি টিম এক্সট্রিম এক্স সহ অন্যান্য টিম এই ডে 1-এ কেমন পারফরমেন্স করেছে এবং কোন টিমের অবস্থান বর্তমানে কোথায় রয়েছে। তো আজকে ভিডিওতে লাইক এম থাকবে 500 এন্ড তোমরা যারা ভিডিও রেগুলার দেখো তাদের বেশিরভাগই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি এখনো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নাম্বার ম্যাচে চলে আসবে। এখানে টোটাল গেমিং আর এক্সট্রিম এক্স এর মধ্যকার ফাইট শুরু হয়ে যায় এন্ড একটা প্লেয়ারে মোটামুটি সামনাসামনি পাইছিল, তবে বাকি প্লেয়াররা আবার রোটেট করে পিছন দিক দিয়ে যাইতেছিল এন্ড ফাইট হওয়ার সম্ভাবনা এই টাইমে আবার অন্য কারো ফাইট দেখানো শুরু করে দিছে। তবে মিতলা এখানে শাইনকিরে নক করে দেয়, সাদমান নক করে দেয়, ওই যে যেটার দৌড়াইতেছিল ওইটারে নক করে দেয় অ্যাজটেকরে। তবে মাফিয়া জায়া, কাজী, সাদমান সবাইরই নক করে দেয়। মিতলাও কিছুক্ষণ পর শেষ অ্যান্ড আস্তে আস্তে দেখি পুরো এক্সট্রিম এক্সের আর কোনো প্লেয়ার বেঁচে নেই। একটা প্লেয়ারই লাস্টে ছিল, ওই প্লেয়ারটারও শেষ করে দেয় অ্যান্ড #12-এ এক্সট্রিম এক্স কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। যে জায়গায় মোটামুটি ফাইটটা এক্সট্রিম এক্সেরই অনুকূলে ছিল, বাট শেষ পর্যন্ত আর তাদের পক্ষে রইল না। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে 3টা স্কোয়াড বেঁচে ছিল। গডলাইকের 2টা প্লেয়ার, টিএজি এর 2টা প্লেয়ার অ্যান্ড ডক্টর সার্মি 4টা প্লেয়ার নিয়ে বেঁচে ছিল। তবে এখানে গডলাইকের এলিমিনেশন পয়েন্ট একটু বেশিই ছিল। তো ডক্টর সার্মিরা ম্যান পাওয়ারে একদম সুন্দর করে ভালো একটা পজিশন নিয়ে সর্বপ্রথম তারা গডলাইকের দিকে রাজ দেয় অ্যান্ড গডলাইকের 2টা প্লেয়ারে কিন্তু তারা ইজিলি এখান থেকে শেষ করে দেয়। তবে টিএসজি এর লাস্ট প্লেয়ার ক্রিস কিন্তু স্ট্রো এক্সরে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, আর ঠাকুরিরও নক করেছিল, তবে ঠাকুরির আর ক্লিয়ার দিতে পারে না, ওইটা রিভাইভ দিয়ে দিছে। তো শেষ পর্যন্ত ডক্টর সার্মি লাস্ট প্লেয়ারটারেও শেষ করে সুন্দর একটা ভুইয়া তুলে নেয় তাদের প্রথম ম্যাচে। তো ডক্টর সার্মির প্রথম ম্যাচে ভুইয়ার মাধ্যমে সবথেকে বেশি পয়েন্ট 23 পয়েন্ট পেয়ে 1 নাম্বার পজিশনে ছিল। গডলাইক 20 পয়েন্ট পেয়ে 2 নাম্বার অ্যান্ড টিম হটশট 18 পয়েন্ট নিয়ে 3 নাম্বারে ছিল। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে। 2 নাম্বার ম্যাচের শুরুর দিকে আমরা দেখতে পাই আর এনটিএক্স ভার্সেস এক্সট্রিম এক্স এর মধ্যকার ফাইট হয়ে যায়। এক্সট্রিম এক্স এর অলরেডি ম্যান পাওয়ার লুজ ছিল, তো প্রথমেই কাজই কিন্তু এখানে লঞ্চার দিয়ে দুইটা প্লেয়ারে নক করে দেয়। দেন কেডি গড এখানে রিভাইভ দিতেছিল অ্যান্ড আরও একবার এখানে লঞ্চার অ্যান্ড 3টা ডাউন, বাট কাজিরা কিন্তু শেষ পর্যন্ত সাহিল এখানে নক করে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয়। লাস্টে শুধু এক্সট্রিম এক্স এর একটা প্লেয়ার তুসিন ছিল, মানে কোনোভাবেই যেন এক্সট্রিম এক্স এর ভাগ্য সহায় হচ্ছিল না। তারা ফাইটটা উইন করতে করতে তারা বারবার হেরে যাচ্ছিল। তো এখানে লাস্ট প্লেয়ার হিসেবে তুসিন ছিল, তো তুসিন এখান থেকে আবার টোটাল গেমিং এর একটা কিল সে তুলে নিয়েছিল, বাট শেষ পর্যন্ত 2 সাইড দিয়ে ফায়ার খাওয়ার পর শেষ পর্যন্ত ওয়াইপ আউট হয়ে যায় এক্সট্রিম এক্স #11-এ। তো এরপর লাস্টের দিকে আমরা দেখতে পাই টিএজি আর ডক্টর সার্মির মধ্যে ফাইট হয়েছিল। ওইখানে মাঝখান দিয়ে থার্ড পার্টি করে দেয় সুন্দর করে হটশটের প্লেয়াররা অ্যান্ড কিল 2টা চলে যায় হটশটের কাছে অ্যান্ড শেষ পর্যন্ত ডক্টর সার্মি ওয়াইপ আউট, যারা আগের বার বুইয়া করছিল। তো লাস্টে 3v3 সিচুয়েশন হয়ে যায় পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। তো প্রথমেই কিন্তু একটা প্লেয়ার এখানে নক করে দেয়, ক্রিসের নক করে সাথে সাথেই কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় অ্যাকশনেজ অ্যান্ড অ্যাকশনেজ নক করছে ঠিকই, বাট ওই সাইড দিয়ে আবার আনাসরে শেষ করে দেয় সিদাক ওখানে আনাসরে শেষ করে সাথে সাথেই পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয় অ্যান্ড কিছুক্ষণ পর অ্যাকশন আবার আয়ুষা নক করে দেয় 1 শট গান দিয়ে অ্যান্ড অ্যাকশন রে আবার সুন্দর করে সিদাক এখানে নক করে দেয়। মানে 2 সাইড দিয়ে সমানে সমানে লড়াই হইতেছিল। লাস্টে এখানে অনেক লো স্পিন নিয়ে বেঁচেছিল সিদাক, তবে অনেক চেষ্টা করতেছিল আসু শট কানেক্ট করার, বাট শট কানেক্ট হইতেছিল না। কিন্তু সিদাক আবার সুন্দর করে গাড়ি চালায়, তার স্পিডটাও কিন্তু ফুল করে নিছে। শেষ পর্যন্ত সামনের প্লেয়ারের কাছে ছিল স্নাইপার, হাসু 2টা 1 শট গানের শট লাগায় অ্যান্ড বুইয়াটা করে ফেলে পাকিস্তানি স্কোয়াড হট শট। তো বুইয়ার মাধ্যমে পাকিস্তানি স্কোয়াড হট শট কিন্তু এই ম্যাচ থেকে পায় 26 পয়েন্ট, ডক্টর সার্মিরা পায় 20 পয়েন্ট অ্যান্ড গডলাইকরা পেয়েছিল 16 পয়েন্ট। তবে এক্সট্রিম এক্স পেয়েছিল এই ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট। তো এরপর 3 নাম্বার ম্যাচের শুরুতেই এক্সট্রিম এক্স আর কার98 এর মধ্যে ফাইট হয়ে যায় অ্যান্ড অলরেডি কিন্তু কাজী নক হয়ে যায়, কিন্তু এদিক দিয়ে আবার বটগটরে নক করে দেয়, মিতলা আবার নক করে দেয় কার্তিকরে। তো কোনো রকম এখানে কাজীরে রিভাইভটা কিন্তু শেষ পর্যন্ত দিতে পারছে। ফাইটটা কিন্তু অবশেষে শেষ পর্যন্ত কোন একটা ফাইট আমরা দেখতে পাই যে এক্সট্রিম এক্স এর পক্ষেই যায়, তবে কার98 এর লাস্ট 2টা প্লেয়ার দূরে থাকার কারণে ওরা কিছুক্ষণ পরে আবার ফুল রিভাইভ হয়ে যায়। এই ম্যাচে এক্সট্রিম এক্স ফুল স্কোয়াড নিয়ে বেঁচেছিল লাস্ট পর্যন্ত, কিন্তু তারা ফুল স্কোয়াড নিয়ে জোনে স্পট হয়ে যায় টোটাল গেমিং এর সামনে অ্যান্ড তারা স্কোয়াড নিয়ে কিন্তু জোনে যাইতে পারতেছিল না। 2টা প্লেয়ার অলরেডি শেষ, লাস্ট যে 2টা প্লেয়ার আছে কোনো রকম এসপি ফুল করে জোনে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছিল, তবে বাকি স্কোয়াডগুলোর নজরে তারা বাকি প্লেয়াররা ছিল যারা
যার কারণে জোনে ঢুকতে অনেকটাই সমস্যা হইতেছিল। অ্যান্ড বাকি যে দুইটা প্লেয়ার আলাদা আলাদা পজিশনে ছিল, তো মিথলারা এখানে শেষ করে দেয় গায়ন গেমিং। লাস্ট প্লেয়ার হিসেবে শুধু এখানে কাজী বেঁচেছিল, কাজীর সুন্দর একটা গ্রেনেড অ্যান্ড শ্যাঙ্কি কিন্তু এখানে নক হয়ে যায়, তবে শ্যানকিরে আবার রিভাইভও দিয়ে দেয়। তো কাজী আবার আরও একটা নক বের করে ফেলে, তবে শেষ পর্যন্ত সেই কাজী পড়ে যায় তেজের লাস্ট প্লেয়ারের সামনে অ্যান্ড ইতাচি কিন্তু তারা শেষ করে দেয়। অ্যান্ড লাস্ট প্লেয়ার হিসেবে তেজেরও এই প্লেয়ারটা লাস্টে বেঁচেছিল। তো #5-এ ওয়াইপ আউট হয়ে যায় এক্সট্রিম এক্স। অ্যান্ড লাস্টে আমরা দেখতে পাই দুইটা স্কোয়াড বেঁচেছিল, যেখানে গায়ন গেমিংয়ের 3টা প্লেয়ার অ্যান্ড RNTX-এর 3টা প্লেয়ার। অ্যান্ড গায়ন গেমিংয়ের একদমই কোনো চান্স না দিয়ে বুইয়াটা করে ফেলে এই ম্যাচে টিম RNTX। এই ম্যাচ থেকে 26টা পয়েন্ট পেয়েছিল টিম RNTX, গায়ন গেমিংরা 24 পয়েন্ট, তেজ পেয়েছিল 19 পয়েন্ট অ্যান্ড এক্সট্রিম এক্স অবশেষে এই ম্যাচ থেকে মোটামুটি একটা পয়েন্ট পায়, 12 পয়েন্ট পেয়েছিল 3 নাম্বার ম্যাচে এসে। তো 4 নাম্বার ম্যাচের শুরু দিকে এক্সট্রিম এক্স এর দিকে রাজ দিতেছিল তেজের প্লেয়ার অ্যান্ড অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে দেয় মুজাম্মেল রে কাজী, বা তাদের সামনেই ক্রোনো জ্বালায় কিন্তু থিবের মাধ্যমে রিভাইভটা তাড়াতাড়ি করে দিয়ে দেয়। অ্যান্ড কিছুক্ষণ পর এখানে মিথলা ডাউন হয়ে যায়, মিথলা ডাউন হওয়ার পর কাজীও শেষ, শুধুমাত্র তুসিন আর সাদমান বেঁচে ছিল, তবে তুসিন তাড়াতাড়ি করে মিথলারে কোনো রকম রিভাইভটা দিয়ে দেয়। অ্যান্ড কাজী তো আগেই নক ছিল, সাদমানও নক হয়ে যায়, দেন ওইখানে আবার তুসিন যায়, বাট তুসিনও ওইখানে আর কোনোভাবেই টিকতে পারে নাই। তুসিনরেও কিন্তু ইজিলি এখান থেকে শেষ করে দেয়, অর্থাৎ 3টা প্লেয়ার কিন্তু এখানে শেষ। শুধুমাত্র মিথলা বেঁচেছিল, কারণ মিথলারে রিভাইভ দিয়েছিল তুসিন, বাট মিথলাও শেষ পর্যন্ত পড়ে যায় RNTX-এর প্লেয়ারের সামনে। অ্যান্ড আবারও খুব খারাপভাবে #9-এ ওয়াইপ আউট হয়ে যায় এক্সট্রিম এক্স। তো এরপর লাস্টের দিকে আসলে আমরা দেখতে পারবো আবারও ডক্টর সার্মি অ্যান্ড গডলাইক কিন্তু ছিল, অর্থাৎ তারা খুবই ধারাবাহিক পারফরমেন্স করছিল। এনজি প্রোসের একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটারে শেষ করে দেয় ডক্টর সার্মির আল্লু, অ্যান্ড তাদের কিন্তু 8টা এলিমিনেশন হয়ে যায়। সব মিলিয়ে ডক্টর সার্মিদের একদম মন মতো ম্যাচ যাইতেছিল, হয়তো বা একটা বুইয়া পাইছিল অ্যান্ড সেকেন্ড বুইয়ার খুবই কাছাকাছি ছিল, কেননা তাদের 4টা প্লেয়ার ছিল সামনে, গডলাইকের 2টা প্লেয়ার। অ্যান্ড তারা কোনোভাবেই একদম যে মনে করো যে সামনে 2টা প্লেয়ার তারা এই উড়াদুরা রাজ দিয়ে মাইরা দেবে এরকম না, তারা একদম কভারে যায় রাশটা দিয়া ইজিলি 4টা প্লেয়ার স্ট্যান্ডিং থাইকা কিন্তু বুইয়াটা করে নেয় ডক্টর সার্মি, দিনের 2 নাম্বার বুইয়া। 4 নাম্বার ম্যাচ থেকে ডক্টর সার্মিরা সর্বমোট 22 পয়েন্ট পায়, গডলাইক পায় 22 পয়েন্ট অ্যান্ড এনজি প্রোস পেয়েছিল 17 পয়েন্ট অ্যান্ড এক্সট্রিম এক্স এই ম্যাচ থেকে পেয়েছিল মাত্র 2 পয়েন্ট। তো এরপর চলে আসবো 5 নাম্বার ম্যাচে। এখানে এক্সট্রিম এক্স আর টিএসজিদের একদম সামনাসামনি অবস্থান ছিল, টিএসজিরা স্পট করতে না পারলেও এক্সট্রিম এক্স কিন্তু ভালোভাবে স্পট করছে, বিশেষ করে মিথলা দূর থেকেই কিন্তু অনেক দূর থেকে সে মোটামুটি ভালোভাবে স্কোপ করে একের পর এক প্লেয়ারের ড্যামেজ দিতেছিলেন, শেষ পর্যন্ত একটা প্লেয়ারে নক করে এত দূর থেকে ভাই ক্লিয়ারও দিয়ে দেয়, মানে রিভাইভ দেওয়ারও সুযোগ দেয় নাই। অ্যান্ড লঞ্চ প্যাড আগে থেকে বসানো ছিল, তাদের প্ল্যানিং ছিল একটা প্লেয়ারে নক করতে পারলেই ফুল রাশ, অ্যান্ড পুরো স্কোয়াড নিয়ে কিন্তু রাশ দিয়ে দেয় টিএজির উপর। তো টিএজির আরেকটা লাস্ট প্লেয়ার বেঁচে ছিল, তো লাস্ট প্লেয়ারটারেও শেষ করে দেয় অ্যান্ড এই প্লেয়ারটারে শেষ করে টিএসজিরে ফুললি ওয়াইপ আউট করে দেওয়া হয়, একদম 4 জন প্লেয়ার নিয়ে কিন্তু তারা বেঁচে ছিল। এদিকে গায়ন গেমিং অন্য স্কোয়াডের মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত তারা চলে যায় এক্সট্রিম এক্স এর কাছে। এক্সট্রিম এক্স লাস্ট প্লেয়ারটারে শেষ করে গায়ন গেমিংদেরও #6-এ ওয়াইপ আউট করে দেয়। আর ওই একই টাইমে টোটাল গেমিংদের উপর ফুল স্কোয়াড নিয়ে রাজ দিয়ে দেয় গডলাইকের প্লেয়াররা। অলরেডি 3টা প্লেয়ার শেষ, লাস্ট প্লেয়ার একটা বেঁচে ছিল, শ্যানকিরে শেষ করেও কিন্তু ইজিলি #5-এ ওয়াইপ আউট করে দেয় টোটাল গেমিংদের। অ্যান্ড গডলাইকেরও 8 কিল আর ওই দিক দিয়ে এক্সট্রিম এক্সেরও কিন্তু ছিল 8 কিল। ভালোভাবে এই ম্যাচে এক্সট্রিম এক্সের গেলেও শেষ পর্যন্ত #4-এ ওয়াইপ আউট হয়ে যাইতে হয় এক্সট্রিম এক্সকে। তো শেষ পর্যন্ত তেজের ম্যান পাওয়ার কম ছিল, তারাই সবার আগে এখানে ওয়াইপ আউট হয়ে যায় #3-তে। অ্যান্ড এনজি প্রোসে 2টা প্লেয়ার সবার আগে নক হইলেও একটা প্লেয়ার এখানে সিঙ্গেল এনজি প্রোসের বাইচা থাইকা এখানে গডলাইকের 12টা বাজে দিতেছিল, তবে লাস্ট মোমেন্টে এখানে শুধু নবিতা বেঁচেছিল, সে যায় ওখানে ডিমিট্রি ইউজ করে দেয় অ্যান্ড ওই প্লেয়ারগুলো কিন্তু রিভাইভ পাওয়া যায়। তো সব মিলে ওই ডিমিট্রিটা ইউজ না করলে হয়তো এখানে 1v1 সিচুয়েশন হয়ে যাইতো অ্যান্ড এনজি প্রোসের লাস্ট প্লেয়ারটা হয়তো বা ভুইয়া বের করে ফেলতে পারতো, বাট এরকম কিছু হয় নাই। সুন্দর বুদ্ধিমত্তার সাথে নবিতা লাস্টের মোমেন্টের সময়গুলো অতিবাহিত কইরা তার স্কোয়াডটারে একটা বুইয়া এনে দেয় অ্যান্ড ধারাবাহিক পারফরমেন্সের মধ্য দিয়ে তারা একটা বুইয়াও পেয়ে ফেলে, মানে সব মিলিয়ে গড লাইকের মন মতো সবগুলো ম্যাচ যাচ্ছিল। তো 5 নাম্বার ম্যাচ থেকে গড লাইক পেয়েছিল 24 পয়েন্ট, টোটাল গেমিংরা পেয়েছিল 19, নন স্টপরা পেয়েছিল 17 পয়েন্ট অ্যান্ড অবশেষে এক্সট্রিম এক্স মোটামুটি একটা পয়েন্ট অ্যাড করতে পেরেছিল এই ম্যাচ থেকে, অর্থাৎ 15 পয়েন্ট। এরপর সর্বশেষ ম্যাচে আমরা দেখতে পাই এক্সট্রিম এক্স ফুল
স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল, ঠিক আছে, বাট তারা জোনে পুরোপুরি ফাইসা যায় অ্যান্ড সামনে যতগুলো স্কোয়াড ছিল তাদের স্পট করে রাখে, যার কারণে শেষ পর্যন্ত ওই স্কোয়াড নিয়ে আর জোনে তাদের ঢোকা হয়নি। ফুল স্কোয়াড সেই জোনের ভিতরেই একদম ড্যামেজ খাইতে থাকে অ্যান্ড বাকি স্কোয়াডগুলোরা নিজেরা ভাগাভাগি করে কিলগুলো নিয়ে নেয় অ্যান্ড #4-এ আবারও শেষ হয়ে যায় এক্সট্রিম এক্স। আর এদিকে সুপার পিছনে এখানে লুকায় ছিল টিএসজি এর লাস্ট প্লেয়ারটা, তো টিএসজি এর লাস্ট প্লেয়ারটারও শেষ করে দেয় অ্যান্ড লাস্টে এখানে SITUL এর 2টা প্লেয়ার বেঁচে ছিল, তাদেরও কিন্তু এক্সট্রিম এক্সের মতো ম্যাচ অনেক খারাপ যেতেছিল, তারাও টেবিলের একদম তলা নিতেছিল। আর অন্যদিকে ডক্টরস আর্মিরা এই দিন পুরা স্বপ্নের মতো ম্যাচ খেলতেছিল, প্রত্যেক ম্যাচই তাদের মন মতো যাচ্ছিল অ্যান্ড লাস্ট ম্যাচটাও তারা বুইয়া তুলে নেয়, মানে একই দিনে তারা তিনটা বুইয়া তুলে নেয় অ্যান্ড নিঃসন্দেহে বোঝাই যাচ্ছিল এত ধারাবাহিক পারফরমেন্স, এতগুলো বুইয়া, স্বাভাবিকভাবেই তারা হয়তোবা আজকের দিনের টেবিল টপার হিসেবেই থাকবে। তো শেষ পর্যন্ত আমরা এটাই দেখতে পাই, ডক্টরস আর্মিরা 103 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে ছিল, কেননা তারা তিনটা বুইয়ার সাথে 53টা এলিমিনেশন পয়েন্টও যোগ করছিল। অন্যদিকে গড লাইক ধারাবাহিক পারফরমেন্সের কারণে তারাও কিন্তু 91 পয়েন্ট নিয়েছিল 2 নম্বরে, 3 নম্বরে ছিল টোটাল গেমিং 85 পয়েন্ট নিয়ে। আর পাকিস্তানে একটা স্কোয়াড 4 নম্বরে ছিল, আরেকটা 8 নম্বরে অ্যান্ড বাংলাদেশি স্কোয়াড এক্সট্রিম এক্স ছিল 42 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। তো সব মিলিয়ে ডক্টরস আর্মিরা একদিনে যে পরিমাণ পয়েন্ট নিছে, তাদের পরবর্তী দিনে তারা যদি মোটামুটি অ্যাভারেজে 40-50 পয়েন্টও নেয়, তারপরে কিন্তু পয়েন্টস টেবিলে তারা ভালো পজিশনে থাকবে। আর আরেকটা জিনিস কি খেয়াল করছো তোমরা, এমনিতেই তো ইন্ডিয়ান স্লট প্রথম থেকে বেশি ছিল, আর এই 12টা স্লট যেই জায়গায় ছিল, এই 12টা টিমই কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসে, মানে 18টা টিমের 12টা টিমই হলো ইন্ডিয়ার। তো সব কিছু মিলিয়ে তুমি যদি ধৈর্য নাও যে 3টা দেশের 6টা স্কোয়াড যদি কোয়ালিফাই করেও ফেলে, তার মানে ফাইনালে ন্যূনতম ইন্ডিয়ার 12টা স্কোয়াড থেকে 6টা স্কোয়াড যাচ্ছে, সেখান থেকে তো টপ 8 মিনিমাম হইলেও 4টা-5টা স্কোয়াড, মানে ন্যূনতম 4টা স্কোয়াড হইলেও ওই টপ 8-এর মধ্যে থাকবে, এর চেয়ে বেশিও হইতে পারে। এটা তো মনে করো যে জাস্ট ন্যূনতম ধরে নিছি, মানে ফাইনাল পর্যন্ত ইন্ডিয়ার স্কোয়াড যাচ্ছেই অ্যান্ড নেপালি স্কোয়াড অথবা পাকিস্তানি স্কোয়াড নয়তো বাংলাদেশের স্কোয়াড, যে কোনো এই 3টা স্কোয়াডের সবগুলো পুরোপুরি উধাও হয়ে যাবে যে কোনো রাউন্ডে যায়, কিন্তু ফাইনাল পর্যন্ত ইন্ডিয়ান স্কোয়াড মাস্ট বি থাকবে, এটা তোমরা দেখে নিও। মানে কোনোভাবেই সম্ভব না যে ইন্ডিয়ান স্কোয়াড একটাও থাকবে না ফাইনাল পর্যন্ত, মানে এই রিজিওনাল ব্যাটল থেকে পরবর্তী রাউন্ডে যে 8টা টিম যাবে টপ 8, ওইখানে ইন্ডিয়ান স্কোয়াড অনেকগুলো থাকবে, এটা একদম পুরোপুরি লিডোমা সাজাই নিছে যে তাদের দেশ থেকে যাতে কোনোভাবে বাদ না পড়ে। বাট আমরাও যদি ওইভাবে খেলতে পারতাম তাহলে আমাদের টিমও অনেকগুলো থাকতো, কারণ আমাদেরও 5টা স্লট ছিল, অন্যান্যদের পাকিস্তানরা তো এতগুলো স্লট দেয় নাই, নেপালরাও দেয় নাই, বাট আমাদের দিছিল, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। এরকম না যে ইন্ডিয়ান স্কোয়াডগুলো খারাপ খেলে কোয়ালিফাই করতেছে, তারা কিন্তু ভালো খেলেই কোয়ালিফাই করতেছে। তো দেখা যাক, এক্সট্রিম এক্সের কাছে আমরা কামব্যাক দেখতে চাই। আরএইচকের খেলা আমি যখন এখন ভিডিও আপলোড করবো তখন আরএইচকের খেলা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। আরএইচকের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আশা করছি তারা ভালো পারফরমেন্স করবে। আর ডক্টরস আর্মিরা তো প্রথম দিনেই হিউজ পয়েন্ট নিয়ে লিড নিয়ে নিল, দেখা যাক আমাদের স্কোয়াডরা কি করতে পারে। অ্যান্ড পাকিস্তানের স্কোয়াড তেজান হটশট মোটামুটি পয়েন্ট যার নিচে এনাফ, এতটাও বাজে না, মোটামুটি ভালো পজিশনে আছে। তো দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা অ্যান্ড কোন 12টা স্কোয়াড শেষ পর্যন্ত ফাইনাল খেলবে আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো আর তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, সেটা হলো বাংলাদেশি 2টা স্কোয়াড এক্সট্রিম এক্স এবং আরএসকে কে কি আমরা ফাইনালে দেখতে পারবো? তোমাদের প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর 500 লাইকের MDC পূরণ করে দিও। আল্লাহ হাফেজ।